প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিনের সমস্যা, চর্মের একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি। তবে সমস্যাটা আনকমন। 300 জনের মধ্যে একটা পরিসংখ্যানে দেখা গেছে 300 জনের মধ্যে একজন লোক এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। এই সমস্যাটার নাম হচ্ছে ইকথিওসিস ভালগারিস। ইকথিওসিস ভালগারিস মানে কিছুই বোঝা যাচ্ছে না। আসলে হলো কি, আপনারা মাঝে মাঝে দেখে থাকবেন, হঠাৎ করে দেখে থাকবেন কারো পা অথবা হাত, মাছের যে চামড়া বা মাছের যে স্কিন, ফিশ স্কিন, মাছের চামড়ার মতো বা মাছের যে স্কিনের যে আবরণ, এই যে মাছের যেরকমভাবে থাকে, স্কেলিং থাকে বা আঁশ থাকে, এই আঁশের মতো আবরণযুক্ত চামড়া কারো কারো ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন। এবং এগুলো মানে যাদের হয় সত্যিকারভাবে বলতে গেলে দুর্ভাগ্যই বলা চলে। এই যে ইকথিওসিস ভালগারিস, এই ইকথিওসিস ভালগারিস শব্দটা গ্রিক একটা শব্দ ইকথাইস। এই ইকথাইস শব্দ থেকে ইকথিওসিস শব্দটা আসছে। আর ইকথাইস শব্দের অর্থ, গ্রিক ইকথাইস শব্দের অর্থ হচ্ছে মাছ। অর্থাৎ মাছের মতো চামড়া যদি কারো শরীরে থাকে তাহলে সে সমস্যাটাকে ইকথিওসিস ভালগারিস বলে। এই ইকথিওসিস রোগটা, স্কিনের সমস্যাটা মিনিমাম 25 রকম রয়েছে। তার ভিতরে ইকথিওসিস ভালগারিসটা হচ্ছে সবচেয়ে কমন। ভালগারিস শব্দের অর্থ হচ্ছে কমন। আমরা মূলত ইকথিওসিস ভালগারিস যে সমস্যাটা, এটা নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ মাছের মতো স্কিন যাদের, তাদের এই সমস্যাটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। এখন প্রথমত বলতে যাচ্ছি যে এটা কিভাবে হয়। সবার তো এটা হচ্ছে না। মূলত আমরা জানি যে 4 সপ্তাহ পর পর আমাদের স্কিনটা কিন্তু চেঞ্জ হয়, স্কিনের কিন্তু নতুন সেল টিস্যু গ্রোথ করে। কিন্তু কারো কারো দুর্ভাগ্য, তাদের এই স্কিনের যে নতুন নিউ যে ফ্রেশ যে সেল বা টিস্যু হবে, সেল হবে, কোষ হবে, এগুলো কিন্তু হয় না। তখন হয় কি, এই যে আগের যে মরা চামড়াগুলা তার সাথে আবার নতুন চামড়া যুক্ত হয়। এইভাবে মরা চামড়া একটার পর একটা যুক্ত হয়ে বা পাশাপাশি যুক্ত হয়ে খুবই খারাপ ধরনের এইরকম আঁশের মতো চামড়ার সৃষ্টি করে। অথবা চামড়াটা যদিও আবার নতুন কারো হয়, খুব দ্রুত হয়। অর্থাৎ কোনো জিনিস যদি খুব দ্রুত হয় তাহলে কিন্তু তার যে একটা সুন্দর ফরমেশন, এটা থাকে না, ম্যাল ফরমেশন হয়ে যায়। অর্থাৎ চামড়াটা পুরু হয়ে যায়, চামড়াটা উঁচু হয়ে যায়, অথবা এরকম আস্তে আস্তে মরা মরা চামড়া যুক্ত হয়ে মাছের আঁশের মতো চামড়া দেখা দেয়। পায়ে খুব বেশি দেখা দেয়, হাতেও দেখা দেয়। কারো কারো কিন্তু চোখে পর্যন্ত আক্রান্ত করে, চোখেরও মারাত্মক সমস্যা হয়। দুর্ভাগ্যবশত কারো কারো ক্ষেত্রে এটা এ ধরনের রোগ হয়ে যেতে পারে বা হয়ে থাকে। কারো খুব বেশি হয়, কারো কম হয়। কিন্তু আপনারা এ ধরনের রোগী কিন্তু অনেক রয়েছে। আমাদের কাছে এই ধরনের রোগী আসে এবং হোমিওপ্যাথিতে এর যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। এখন যেটা বলতেছি যে কিভাবে হয় বললাম, এখন লক্ষণ কি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। চামড়াটা খুব খসখসাতে ধরনের থাকে, খুব শুকনা ধরনের চামড়া থাকে, মানে চামড়ার যে নর্মাল একটা ময়েস্ট্রি বা আর্দ্রতা এটা থাকে না। এর কারণ কি হয়, চামড়াটা ফেটে যায়। চামড়াটা ফেটে যায়। তারপরে চামড়া যে স্কিনের যে কালারটা, এটা সাদা থেকে আস্তে আস্তে বাদামি কালারের পর্যন্ত হয়ে যায়। চামড়াতে চুলকানি হয়, একটা অস্বাস্থ্যকর একটা অবস্থা, অনেক সময় ইনফেকশন পর্যন্ত এই চামড়াতে হয়ে যেতে পারে এবং দেখতে তো অসুন্দর লাগেই। সর্বোপরি সর্বোপরি যেটা মানুষের জীবনযাত্রা, মানুষের যে স্বাভাবিক যে একটা মন মানসিকতা, এটাও আসলে ভালো থাকে না যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। এ থেকে কী কী জটিলতা হতে পারে আমরা জানি। এই স্কিন বা চামড়া আমাদের কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যাদের এ ধরনের সমস্যা রয়েছে, স্কিনের সমস্যা রয়েছে, তাদের কিন্তু তাপমাত্রার নিয়ন্ত্রণ হয় না। অর্থাৎ তাদের শরীরের যে স্বাভাবিক যে টেম্পারেচার, এটা বজায় থাকে না। তারপর যেহেতু এটা চামড়াটা শুকনা, রুক্ষ, দেখতে খারাপ লাগে, তার দৈনন্দিন জীবনেও কিন্তু এর চরম একটা প্রভাব পড়ে থাকে। ত্বকে নানা ধরনের সংক্রমণ, স্কিনে নানা ধরনের সংক্রমণ দেখা দেয়। আবার যদি এটা চোখে আক্রান্ত হয় তাহলে চোখের বিভিন্ন সমস্যা এবং কি অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। এখন সর্বোপরি আমি চিকিৎসার কথা যদি বলি, আসলে এই যে স্কিনের যে সমস্যা,
এটা আপনি যে কোনো চিকিৎসা করতে যান না কেন পরিপূর্ণভাবে চিকিৎসা সম্ভব না। এমনকি আমরা দেখেছি হোমিওপ্যাথিতেও এটার পরিপূর্ণ চিকিৎসা সম্ভব না, অর্থাৎ পুরোপুরিভাবে এটা সারানো সম্ভব না। কিন্তু হোমিওপ্যাথি আপনাকে কি করতে পারে? আপনাকে করতে পারে যেটা যতটুকু হয়েছে আর যেন না পারে, অর্থাৎ যাদের প্রাথমিকভাবে শুরু হয়েছে, হ্যাঁ, তাদেরকে যদি শুরু থেকে যদি চিকিৎসা করানো হয় এটা কিন্তু আর বাড়তে পারে না, অর্থাৎ অনেক বেশি খারাপ দিকে যেতে পারে না। এবং এটাকে কিন্তু অনেকটা জন্মগত রোগ বলা হয়। আপনারা দেখবেন যে একটা বাচ্চা জন্মের 1 বছরের মধ্যেই কিন্তু এই স্কিনের এই সমস্যাটা শুরু হয়ে যায়। এখানে শিশু বাচ্চা, সেটা ছেলে হোক মেয়ে হোক বা যে কোনো বয়সে কিন্তু এটা হতে পারে, তবে এটা জন্মগতভাবেই এটা কিন্তু চলে আসছে এবং এটা জেনেটিক্যাল সমস্যা হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে যেটা হবে, হোমিওপ্যাথিক চিকিৎসা করলে আমরা তো বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে উই ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি কখনো কোনো রোগের চিকিৎসা করে না, প্যাশেন্টের চিকিৎসা করে, একজন মানুষের চিকিৎসা করে। একজন সামগ্রিকভাবে আপনার সামনে যে লোকটা আসবে তার সাথে তার সমস্ত মানসিকতা, তার সমস্ত সিমটমসগুলো নিয়ে যে ওষুধটা আসবে সেই ওষুধটা যদি তাকে প্রয়োগ করা হয় তাহলে ম্যাজিক্যালি অনেক সময় দেখা যায় এই সমস্যাগুলো সুন্দরভাবে দূর হয়ে যায়। এবং এক্ষেত্রেও আমরা যেটা দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক্ষেত্রেও যেটা দেখেছি, এ ধরনের সমস্যার ক্ষেত্রে যদি তারা প্রাথমিকভাবে বা অল্প সময়ের মধ্যে যারা শিশুদেরকে যদি নিয়ে আসা হয় তাহলে দেখা যায় এই সমস্যাটা আর বাড়তে পারে না এবং যতদূর সম্ভব এটাকে কমিয়ে আনা সম্ভব। বেশ কিছু ভালো ওষুধ রয়েছে। তাহলে এই ধরনের সমস্যায় যেসব শিশুরা রয়েছে বা যারা রয়েছেন তারা আপনারা অন্তত হোমিওপ্যাথিক ওষুধ কয়েকটা মাস খেয়ে দেখতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।